প্রধানমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গে আসতে চাই। সেখানকার সবশেষ খবর জানবো। নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন আমার সহকর্মী আহমেদ রেজা। রেজা, প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে জানাবেন, আজকের কর্মসূচি এবং এবারকার সফরে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? জি আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো আসলে ক্ষমতায় আসার পরবর্তীতে বাংলাদেশ প্রধানমন্ত্রী এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। ফলে এই দ্বিপাক্ষিক সফরটি অবশ্যই খুব গুরুত্ব বহন করছে দুই দেশের জন্য, দুই প্রতিবেশী দেশের জন্য। এবং সেখানে মূলত যে বিষয়গুলো প্রাধান্য পাবে এই সফরে সেটি হচ্ছে অন্যতম একটি, যেটি হচ্ছে প্রতিরক্ষা অংশীদারিত্ব। সেটি দুই পক্ষের থেকে একটি প্রাথমিকভাবে কথা হয়েছে যে সেটি নিয়ে আরো আলাদা বিশদভাবে দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা কিভাবে বাড়াতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশ একত্রে কিভাবে কাজ করতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা হবে। এবং সেই অংশীদারিত্ব বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আলাদাভাবে বৈঠকে কথা বলবেন এবং এটি এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া যে বিষয়গুলো নিয়ে কথা হবে সেটি তো বাণিজ্য চুক্তি, এবং অনেকে বলছেন যে তিস্তার বিষয়ে আলোচনা হতে পারে। তবে বিশ্লেষকদের মতামতে সেটি বাংলাদেশ এবং ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিস্তার চেয়ে এবারের সফরে গুরুত্ব পাবে কিন্তু গঙ্গা চুক্তি। কেননা আপনি জানেন যে খুব শীঘ্রই গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে সেটি নিয়ে 2026 সালের পরবর্তীতে দুই দেশ সেই গঙ্গা চুক্তির পানি বন্টন, যে পানি সেটি আসলে কিভাবে ব্যবহার করবে সেটি নিয়েও কিন্তু আলাদা হবে। দুই দেশের শীর্ষ পর্যায়ে মূলত কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী কিন্তু আজ বিকেল 4টার মধ্যে তিনি ভারতে পৌঁছাবেন এবং সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে ভারতের পক্ষ থেকে। এবং আগামীকাল দিনভর 22শে জুন মূলত সেখানে প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মাননা জানানোর ব্যবস্থা করা হয়েছে। এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তো বৈঠক রয়েছে এবং বৈঠকের পরবর্তীতে আরো বেশ কিছু আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে। ফলে দিল্লি সফরে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিকেলের নাগাদ হয়তো দিল্লি পৌঁছাবেন। তারপরেই তা মূলত যে আনুষ্ঠানিক কার্যক্রমগুলো সেটি শুরু হবে এবং সেটি শুরু হলে নিশ্চয়ই আপনাদের সবশেষ আরো বিস্তারিত জানতে পারবো। রেজা, ধন্যবাদ আপনাকে।